বিষয় একটা, প্রশাসন থেকে নাকি বলা হচ্ছে মসজিদের মাইক না বেরাও। আমি এই বিষয়টা নিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে রাখতে চাইছি। প্রথম দুঃখের কথা বলি, 2016 থেকে আমি বলে আসছি, তারও আগে হবে, একটা দিন আসছে আপনাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হবে। আপনাদের মসজিদের মাইক থেকে শুরু করে নামাজ পড়া থেকে বিভিন্ন বিষয় আমি বলে এসেছি, আজকে সেটা ঘটছে। আপনার আজান আগামী দিন হবে না, আপনার মসজিদ আগামী দিন থাকবে না, আপনার বোরখা আগামী দিন থাকবে না, আপনার দাড়ি আগামী দিন রাখতে পারবেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিনে বলতে পারবেন না। এতদিন ধরে আমরা ডাকছি, আসো মসজিদগুলোকে আবাদ করো। কাল তুমি মসজিদে ঢুকতে যাবে, কিন্তু দরজায় দেখবে দারোয়ান দাঁড়িয়ে আছে AK-47 নিয়ে, তোমায় ঢুকতে দেওয়া হবে না। সেই দিন আসছে, তার আগে তুমি সজাগ হও, জমিনে সেজদা দাও, রুকু দাও, তাসবিহ পড়ো, হাত তুলে মালিকের কাছে কাঁদো। আবার বদর তৈরি হবে, আবার ফেরেশতা আসবে, ইমাম মেহেদীর নেতৃত্বে এই পৃথিবীতে আমরা আবার মাথা তুলে বাঁচবো, ঠিক না বেটে? কিন্তু দুঃখের বিষয়, আমার কথাকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেননি। তো যাক, দ্বিতীয় বিষয় হচ্ছে, মসজিদের মাইক যখনই প্রশাসন থেকে বলবে খুলে দিতে হবে, প্রথম কথা আপনি ওই প্রশাসনকে শান্তভাবে ভদ্র ভাষায় বলুন যে আপনার কাছে কি নোটিশ আছে, কি রিপোর্ট আছে, সে লিখিত দেন। হাইকোর্ট থেকে দিয়েছে না সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে না কোথা থেকে দিয়েছে যে মাইক খুলে নিতে হবে, এর লিখিত দেন। দ্বিতীয় কথা, যদি লিখিত না দিতে ইচ্ছা করে আপনারা মাইক খুলবেন না, এটা বিরাট বড় চক্রান্ত। 3 নম্বর বিষয়, যদি প্রশাসন শক্তি প্রয়োগ করে, কেন অনেক জায়গায় দেখা যায় কিছু প্রশাসন আইনকেও অমান্য করে কাজ করছে, আমরা দেখেছি। সেই জায়গায় যদি শক্তি প্রয়োগ করে জোরপূর্বক বলপূর্বক যদি মাইক খুলতে চায়, আপনারা সেটাকে পুরো ভিডিও করুন, সেই ভিডিও আমাদের কাছে পৌঁছান। সংবিধান ও আইনের আওতায় সেই প্রশাসনকে আনা হবে, কেন সংবিধান ও আইনের ওপরে কেউ নয়। এবং পাশাপাশি এটাও বলবো, কোনো হিংসায় জড়াবেন না, আইনকে হাতে নেবেন না। এবং শেষ আর একটা কথা বলবো, সেটা হলো এটাই যে আজকে রাজ্য সরকার, বর্তমান যে বিজেপি সরকার আমার পশ্চিম বাংলায় এসেছে, গত সরকার যিনি ছিলেন তেনাকে দেখে এই রাজ্য সরকারকে বলবো শিক্ষা নেওয়া উচিত। জুলুম কখনো টিকে থাকে না, জুলুম যদি করেন তাহলে 5টা বছর দেখতে দেখতে কেটে যাবে, দ্বিতীয়বার আপনাকে ঘুরে আর আসতে হবে বলে মনে হচ্ছে না।